তো সামনে হোলি, আমরা বরং একটি হোলিকার মানে কাহিনীটা বলি। হোলিকা দহনের কাহিনী। যে সমস্ত মানুষদের, দেখুন হোলিকার স্টোরি লাইনটা হচ্ছে ছোট্ট করে, হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা, যিনি অগ্নিদেবের কাছে মানে না দগ্ধ হওয়ার বর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু যেহেতু তারা স্বভাবে রাক্ষস, মানে জন্মসূত্রে তারা দৈত্য, সুতরাং তারা তো খুব একটা এথিক্সের ধার ধারেন না। এই মানে আর ব্রহ্মা যখন বরদান দিয়েছিলেন প্রচুর অসুরকে, আমরা মানে পুরা পৌরাণিক গল্প থেকে আমরা জানি, তিনি তখন হাত খুলে বরদান দেন। হ্যাঁ, তার অপপ্রয়োগ যে কি হতে পারে তিনি আর তখন চিন্তা করেন না, খুশি হলেন, বরদান দিয়ে দিলেন। তাই ওই দৈত্যগুলো তো তারা অপপ্রয়োগ করতো। তো এই হরিভক্ত প্রহ্লাদকে, অর্থাৎ তার ভাইপোকে, তিনি তখন চেষ্টা করলেন যে বিভিন্ন ছলে বলে কৌশলে মারবার জন্য। হিরণ্যকশিপু এবং হোলিকা বিভিন্ন সময়, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে মারতে ব্যর্থ হলেন, হত্যা করতে মানে ব্যর্থ হলেন, তখন হোলিকা নিজেই দায়িত্ব নিয়ে নিলেন, যে তিনি নিশ্চিন্ত করলেন তার ভাইকে যে তিনি চিতার ওপর বসে গেলেন, যে তিনি কোলে, এবং প্রহ্লাদকে তিনি কোলে নিয়ে বসে গেলেন। তা তিনি জানতেন আগুন তাকে স্পর্শ করবে না, কিন্তু বাচ্চাটি বেঁচে থাকবে না। তো বিষ্ণুর বরদানের ফলে প্রহ্লাদ তো বেঁচে গেলেন, অগ্নি কিন্তু হোলিকাকে গ্রাস করলো। তো দিস ইজ দ্য মেইন এসেন্স অফ হোলিকা দহন। বাংলায় আমরা যেটাকে বলি ধরুন চাঁচড় বা ন্যাড়া পোড়া, হ্যাঁ বুড়ি পোড়া, হ্যাঁ, তো সে বুড়ি বোধহয় হোলিকা, হ্যাঁ, এখন আর জানার উপায় নেই এই বুড়িটাকে। তো সুতরাং দোল পূর্ণিমার আগের দিন হয় এই প্রয়োগটি, এবং বাংলার বাইরে বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা প্রচুর পরিমাণে হোলিকা দহন হয়, এবং পরিবারের সবাই মিলে কিন্তু সেই অগ্নি যে প্রজ্বলিত করে, প্রদক্ষিণ করে বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে তারা কিন্তু ওটাতে আহুতি দেয়, এবং সপরিবারে এই রীতিটি প্রচলিত রয়েছে। এবং এই হোলিকা দহনের ছাই এবং সেখানে করা ক্রিয়া, এটা কিন্তু ধরুন শত্রু দমন, শত্রু বিজয়, মামলা মোকদ্দমা, মানে ধরুন চলছে তারিখ পে তারিখ, মানে মীমাংসা হওয়ার, মানে সেই জীবনের মধ্যভাগ থেকে শুরু করেছিল, দেখা গেছে শেষ বয়স অবধি, বা তার বাবা শুরু করেছিল, ছেলে অবধি বয়ে চলেছে। তো এই যে এই দিন করা ক্রিয়া ভীষণভাবে কিন্তু কাজ করে, এবং যারা চাইছেন তারা যোগাযোগ করে নেবেন।